আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্টক মার্কেট ট্র্যাকলিক ইউটিউব চ্যানেলের নতুন আরও একটু ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর। হ্যাঁ, আজকে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু সিলেক্টেড স্টক নিয়ে আজকে থেকে ধারাবাহিক একটা আলোচনা করব। কেননা ইঞ্জিনিয়ারিং সেক্টরটা অনেক বেশি পাওয়ার নিয়ে জমা হয়ে আছে, যে একটা বোম হবে আর কি, এক কথায়। সো যদি আপনারা আমার ভিডিওটা প্রতিটা ভিডিও আর কি মনোযোগ সহকারে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আমি নিশ্চিত আপনারা অন্যদের থেকে 100 টাইমস এগিয়ে থাকবেন। তবে হোল্ড খেলা শুরু হওয়ার আগে অবশ্যই আগে আপনারা পজিশন নিয়ে নেবেন আর কি। তো বাজারে বড় ধরনের একটা হাইপ দিবে আমার ধারণা। অনেকগুলো পজিটিভ দিক আছে, অনেক পজিটিভ নিউজ আছে, যে কারণে বাজার এই বছরই 800 থেকে 1200 পয়েন্ট পজিটিভ হওয়ার অনেক বেশি চান্স আছে। ঠিক আছে, তো এই 800 থেকে 1200 পয়েন্টের যে একটা পজিটিভ, এই বছরই একটা পজিটিভ হাইপ হওয়ার চান্স আছে, তার অংশ যদি হতে চান অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলি দেখবেন, পর্যালোচনা করবেন, ভুলভ্রান্তিগুলি আমার সাথে আলোচনা করবেন, এইভাবে আগায় যাবেন। তবে সঠিক পরিকল্পনা যদি না থাকে তাহলে কখনই আপনি কিন্তু সাকসেস পাবেন না। আর সঠিক পরিকল্পনা থাকার জন্য বা পরিকল্পনা মাফিক চলার জন্য অবশ্যই আপনার একজন মেন্টর দরকার, যে আপনাকে প্রতিনিয়ত গাইড করবে। আর যদি সেই গাইড আপনি পেতে চান, আমার গাইড পেতে চান, তাহলে অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের গাইড করার জন্য। চলুন আমরা কোন কোন স্টকগুলি নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে সেই লিস্ট দেখে আসি। আমি আমার মেথড অনুযায়ী আমি কিন্তু একটা লিস্ট বানাইছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য, আপনাদের জন্য। তবে তার আগে বলতে চাই, শেয়ার বাজার কি ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় আপনারা বাই সেল করবেন। এই হলো ডিসক্লেমার, যে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই নিজের ইচ্ছায় বাই সেল করবেন। আমার আলোচনা কখনোই আপনাকে বাই বা সেলের নির্দেশনা প্রদান করে না। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের 3টা স্টক নিয়ে কথা বলবো। ঠিক আছে, সেই স্টক 3টা হলো আনোয়ার গ্যালভানাইজিং, তারপরে কপারটেক আর ক্রিস্টাল ইন্স্যুরেন্স। না, 2টা স্টক নিয়ে কথা বলবো, আর ক্রিস্টাল ইন্স্যুরেন্স কথা বলছিলাম গত ভিডিওতে যে কথা বলবো। তো যদি আমি সময় পাই ক্রিস্টাল নিয়ে কথা বলবো, বাট এই 2টা স্টক নিয়ে অবশ্যই কথা বলবো, আনোয়ার গ্যালভানাইজিং এবং কপারটেক। হ্যাঁ, দেখেন এখানে আমার 28টা স্টক আছে। আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরে এ এবং বি ক্যাটাগরির শেয়ার একটা আপনাদের জন্য শর্ট লিস্ট করছি, বা আপনারা ওয়াচ লিস্ট বলতে পারেন। সেখানে আছে আনোয়ার গ্যালভানাইজিং, বিডি থাই, বিডি ল্যাম্প, বিএসআরএম স্টিল, তারপরে কি আছে আরএসআরএম, কেডিএস, মির আক্তার, এনপলি, রংপুর ফাউন্ড্রি, রানার অটো, বিবিএস কেবল, তারপর হলো ভিডিও অটোকার, তারপর কপারটেক, দেশবন্ধু, ডমিনেস, ই কেবল, গোল্ডেন সান, KNQ, নাহিক্যাপ, তারপরে আর কি আছে KNQ, নাহিক্যাপ, ন্যাশনাল টিউব, তারপরে হলো কাশেম ইন্ডাস্ট্রি, এস আলম, মুন্নুস্টাফ, না এটা কি মোস্তফা মেটাল, এটা এসএমইর, এটা বাদ যাবে। এই যে এটাও বাদ যাবে, এটাও এসএমইর, আর ওয়ান্ডার টস, এই 3টাও বাদ যাবে। তার মানে 28টা থেকে 3টা বাদ গেলে আমাদের থাকে 25টা শেয়ার। এই 25টা শেয়ার আমি ধারাবাহিক আলোচনা করব। আর এর মধ্যে আগামীকালকে বা আগামী পরশু যদি এই লিস্টের মধ্যে আপনার কোনোটা আপনার হোল্ডিংয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, মেসেজ করবেন আপনার বাই সেলের পরামর্শ, যে অ্যাভারেজ করবেন কোথায় বা করবেন না, সেই ব্যাপারগুলি আপনাকে আমি হোয়াটসঅ্যাপের বা টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন, আমি আপনাদের আপডেট দেবো ইনশাল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আনোয়ার গ্যালভানাইজিং,
দেখেন আনারগাঁও ব্রাঞ্চে একটা এ ক্যাটাগরি শেয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টরের, তার কিন্তু ইপিএস পি সব খারাপ বাজে, তারপরও কেন শেয়ারটা ভালো করবে। দেখেন মাত্র 3 কোটি শেয়ার, একটা লো পেড 30 কোটি টাকার পেড আপের একটা শেয়ার, তার লং টার্মে মাত্র 3.4 কোর্স আর শর্ট টার্মে 5.1 কোর্স তার লোন আছে, বাট এর এগেনস্টে 14.2 কোটি টাকা তার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে। আর যেহেতু লো পেড স্টক সেই হিসাবে সামনে অবশ্যই ভালো করবে। চার্ট অনুযায়ী অনেক ভালো চলেন, আমরা চার্টে চলে যাই। চার্টে চলে গেলে আমরা দেখতে পাবো শেয়ারটার চিত্র। আমরা অলরেডি কিছু আমরা চার্ট ড্র করে রাখছি। এইটা হলো তার একটা অ্যাকুমুলেশন, মানে শর্ট টার্মে অ্যাকুমুলেশন ফেজ, আর এটা হলো লং টার্মে অ্যাকুমুলেশন ফেজ। এই দুইটা ফেজ যদি কমপ্লিট করে তাহলে শেয়ারটা কোথায় যাবে। এই যে প্রথম টার্গেটটা থাকবে কত, 86 টাকা থেকে 90 টাকা। তারপরে আমরা দ্বিতীয় টার্গেট আমরা পাবো কত, এই 112 টাকা থেকে 118 টাকা। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে তৃতীয় এবং ফাইনালটা আছে, আমরা লং টার্মে চিন্তা করলে কি যাব 140, মানে 40 টাকা থেকে 147 টাকা, ঠিক আছে। আরও উপরে শেয়ারটা যাওয়ার খুব চান্স আসছে। ফাইনালি কিন্তু শেয়ারটা 200 টাকার উপরে আমাদের যাবে। আস্তে আস্তে বিজনেস তাদের ভালো হবে, এক ক্যাটাগরি শেয়ার, সব কিছু মিলিয়ে এটাতে হাই প্রবাবিলিটি আছে আপনাদের ভালো করার জন্য। তবে এই শেয়ার থেকে আপনারা যদি মাল্টি টাইমস রিটার্ন জেনারেট করতে চান, মানে ওই RZ4 স্টকের সন্ধান করতে চান বা মাল্টি ব্যাকার স্টক হিসাবে আপনারা নির্বাচিত করতে চান, যেটা হলো আপনাদের কিন্তু বাই সেলের মধ্যে থাকতে হবে। নেটিং করে করে শেয়ার থেকে আপনাদের প্রফিট নিতে হবে। মনে করেন এখান থেকে সে যখন ব্রেকআউট দিবে, ব্রেকআউট দেওয়ার পরে আপনারা যদি বাই করেন তাহলে এইটুকু পর্যন্ত আমাদের ডিস্ট্রিবিউশন ফেজটাকে ধরতে হবে, মানে এখানে গিয়ে আপনাদের প্রফিট নিতে হবে। কোনখানে আপনাদের প্রফিট নিতে হবে, শুধু ওইটা না, আপনারা এই যে পুরো এই জোনটাকে আপনারা মানে প্রফিট টেকিংয়ের জোন হিসাবে আপনারা ধরবেন। এই জোনে আপনারা আস্তে আস্তে প্রফিট টেক করবেন। এখন আপনারা যেই জায়গায় আমি বাই করতে বলবো সেই জায়গা থেকে বাই করলে এইদিকে এই পুরো জায়গাটাতে আপনাদের কোনো সেল আসবে না। সেল করা শুরু করবেন কোথা থেকে, আপনারা মানে সেল মানে প্রফিট টাকা, এই প্রফিট টেক করা শুরু করবেন 65 টাকা লেভেল থেকে শুরু করে, এই 65 টাকার লেভেল থেকে শুরু করলে এই যে 72 টাকা ইভেন 75 টাকা, এই লেভেলটাতে আস্তে আস্তে আপনারা প্রফিট নেবেন। নেওয়ার পরে শেয়ার যখন আবার নিচে আসবে, নিচে কোথায় আসবে, এই লেভেলটাতে আসবে, 60 টাকার লেভেলে আবার আসবে। আসার পরে আবার বাই করবেন, আবার এখানে ব্রেকআউট দিবে, এখানে আপনারা সেল করবেন। সেল করে আবার যখন এখান থেকে আবার নিচে আসবে, এই লেভেলে আসবে, আবার 70-75 টাকা আসবে, তখন আবার বাই করবেন, তখন আবার এখানে ব্রেকআউট দিবে, আবার এই হয়ে যাবে। এভাবে যেতে যেতে আপনারা দেখবেন একটা সময় আপনি একটা স্টকের সাথে বাই সেল করে করে আপনারা প্রচুর প্রফিট জেনারেট করতে পারবেন। তাছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরের যেই কথা আমি বলছি, পুরা একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর যা অবস্থা দেখছি, সামনে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এতটাই ভালো করবে। আমি দেখলাম ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ঘেটে দেখলাম, প্রায় সবগুলি স্টকই ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনাদের ভালো রিটার্ন দেবে। তবে সে ভালো রিটার্নের মধ্যে থেকে আমি আপনাদের জন্য যে 25টা স্টক নির্বাচন করছি, সেই স্টকগুলি অবশ্যই অবশ্যই অন্যরকম কিছু আপনারা ওই স্টকগুলি থেকে পাবেন। তাই আর দেরি নয়, আমরা মূল কোথায় আমরা এন্ট্রি নেব, কোথায় আমরা স্টপ লস নেব, সেই ব্যাপারগুলি আমরা দেখব। দেখার আগে আমরা কি করব, আমরা একটা যে পিভটটা আমরা দেখি। পিভটে কি হলো যে আজকে আমাদের এন্ট্রি ছিল, ঠিক আছে। তো আজকে যেহেতু আমরা এন্ট্রি নিতে পারি না, আগামীকালকে এই লেভেলে যে কোনো জায়গায় যত কমে পাওয়া যায় আমরা এই শেয়ারে এন্ট্রি নেব। আর যদি শেয়ারটা কালকে পরশু বা তারপরের দিন এই 59 টাকা পার করে ক্লোজিং দিতে পারে, পাশাপাশি ভলিউমটা ভালো হয়, শেয়ারে যে একটা ভালো একটা ট্রেন্ড তৈরি হবে, এটা নো ডাউট। দেখেন আমরা RSI একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে, তো এই RSI কিন্তু এই যে ট্রেন্ড লাইন ব্রেক করে আবার সে একটু কারেকশন মানে রিটেস্ট করে উঠে গেছে, তার মানে শেয়ারটা আর নিচে আসবে না মোটামুটিভাবে বলাই যায়। তাই আপনারা আগামীকালকে এই শেয়ারটাতে এন্ট্রি নেবেন। তাহলে শেয়ারটাতে যদি এন্ট্রি নেন তাহলে আপনি স্টপ লস কোথায় ধরবেন। আপনাদের বলি না যে আপনার কালকে ফুল এন্ট্রি নেন, আপনারা আস্তে আস্তে এন্ট্রি নেবেন।
তো স্টপ লসটা আপনারা অবশ্যই 51 টাকা 50 পয়সা ধরবেন, ঠিক আছে? 51 টাকা 50 পয়সা স্টপ লস ধরে আস্তে আস্তে কালকে অল্প নেবেন, পরশু দিন অল্প নেবেন, এরপরে দিন অল্প নেবেন। মোট কথা হলো এই লেভেলটা পুরা, এই যে এই জোনটা আপনাকে দিয়ে দিলাম, এই জোন মানে 54 টাকা 50 পয়সা থেকে 59 টাকা, এই লেভেলে আস্তে আস্তে কালেকশন করবেন। কারণ এইখান থেকে পার হলে কিন্তু শেয়ার আর পাওয়া যাবে না, তখন বুম হয়ে যাবে। তাই এই লেভেলটা আপনার যতটুকু পারেন কালেকশন করতে থাকবেন। প্রয়োজনে যদি নিচে নামে 53 টাকা লেভেলেও নেমে যায়, এইখানেও কালেকশন করবেন, আরও নিচে কালেকশন করবেন। তবে খেয়াল রাখবেন 51 টাকা 50 পয়সা হলো আপনার স্টপ লস পয়েন্ট। এই 51 টাকা 50 পয়সার নিচে আসলে অবশ্যই আপনি সেল করে দিন। আমাদের দ্বিতীয় স্টকটা হলো কপারটেক। দেখেন কপারটেক এইখানে একটা আমাদের ট্রেন্ড লাইন ড্র করা আছে, ট্রেন্ড লাইন কিন্তু আজকে টাচ করছে। আবার এই দিক দিয়ে একটা হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন ড্র করা আছে, ঠিক আছে? তার মানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আগামী দিনে তার ব্রেকআউট দিবে। তার মানে খুবই খুবই লোভনীয় একটা জায়গায় আছে। আমরা MA20 দেখেন, MA20টাকে সে আজকে ব্রেকআউট দিচ্ছে এবং একটা ফুললি একটা স্ট্রং মারুবেজি ক্যান্ডেল আজকে দিচ্ছে, যেটা বোঝায় যে কপারটেক বড় ধরনের একটা শার্প একটা মুভমেন্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন আপনি যদি এই যে ভলিউম দেখেন, আস্তে আস্তে ভলিউমটা ইনক্রিজ হচ্ছে। আজকে আমাদের ভলিউমটা RSI মানে অ্যাভারেজ ভলিউমের উপরে পারফর্ম করতেছে। তার মানে শেয়ারটা খুবই লোভনীয় জায়গায় আসছে। এই জায়গা থেকে শেয়ারটা আপনারা কিনতে পারেন, কালেক্ট করতে পারেন। তাহলে স্টপ লস কত টাকা হবে? আপনাদের স্টপ লস 17 টাকা। আপনারা 17 টাকা স্টপ লস ধরে শেয়ারটাতে অবশ্যই এন্ট্রি নেবেন। এন্ট্রি নিয়ে বাই সেল করতে থাকবেন। বাই সেল করে করে এই শেয়ারটা থেকে প্রচুর প্রফিট করতে পারেন। কোথায় যেতে পারে এই শেয়ারটা? কপারটেক শেয়ারটা ধাপে ধাপে আমরা 40 টাকা পর্যন্ত শেয়ারটাকে আমরা দেখতে পারি, ঠিক আছে? এখন আছে 18 টাকা, আমরা এই 40 টাকা পর্যন্ত শেয়ারটা যাওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে? তাহলে আমরা মানি ডাবল আইটেম খুঁজি। এই যে কপারটেক, এই কপারটেক বাই সেল করে করে মানে প্রথমে শেয়ারটা এইখানে একটা বাধা পেতে পারে 20 টাকা লেভেলে। আমরা যদি এখানে আমরা বাই করব, বাই করলে এই 20 টাকা লেভেলে কিছু আমরা প্রফিট করব, তারপরে আবার নিচে নামলে কিনবো, তারপরে আমরা এই 21 থেকে 22 টাকায় এই লেভেলে আবার প্রফিট টেক করবো, আবার নিচে আসলে আবার কিনবো, তারপরে আমরা এই লেভেলে যে আমরা প্রফিট টেক করবো 26-27 টাকার প্রফিট টেক করবো। এইভাবে ধারাবাহিকভাবে উঠবে, বাড়বে, কমবে, এভাবে বাই সেল করে করে আমরা এটাকে মানি ডাবল করতে পারবো ইনশাল্লাহ। ক্রিস্টাল রেস্টুরেন্ট আমাদের লাস্ট স্টকটা হলো ক্রিস্টাল রেস্টুরেন্ট। তাহলে এই স্টকটা দেখেন একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে, ট্রেন্ড লাইনটা ছুঁয়ে আছে। তার মানে এই স্টকটা আগামীকালকে একটা ব্রেকআউট দেবে। ব্রেকআউট দেওয়ার চান্স এই দেখেন ভলিউমটা কত পাওয়ারফুল একটা ভলিউম নিয়ে সে ব্রেকআউট দিতে যাচ্ছে, ঠিক আছে? অলরেডি আমরা পিপুট দেখলে পিপুটের উপর পারফর্ম করতেছে, MA20-র উপর পারফর্ম করতেছে, সব কিছু ঠিক আছে। এদিক দিয়ে RSI ভালো। এইদিকে যদি আমরা ম্যাকডি দেখি, ম্যাকডিও আমাদের পজিশন অনেক স্ট্রং। তারপরে অন্যান্য এগুলি আপনারা বোঝেন কিনা জানি না, সব কিছু মিলিয়ে শেয়ারটা একটা ভালো একটা জায়গায় আছে। তাহলে আপনারা কি করবেন? এই শেয়ারটার এই সুইংকে ধরে মানে 37 টাকা 90 পয়সা, অথবা আপনারা কম করেও যদি ধরেন 38 টাকা 50 পয়সাকে স্টপ লস ধরে আপনারা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন। আপনাদের প্রফিট টার্গেট কোথায় হতে পারে? প্রথমে এই লেভেলটাতে আপনার প্রফিট টার্গেট ধরতে পারেন যে 50 টাকার আশেপাশে, মানে কত 49 থেকে 50 টাকা এর আশেপাশে। আর ফাইনাল বা দ্বিতীয় 63-64 টাকা, এটাকে আপনারা দ্বিতীয় টার্গেট হিসেবে ধরতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার সাথে কথা শুনেন, আমি আপনাদেরকে ভালো ভালো অনেক লোভনীয় কিছু স্টক দিব, যেই স্টক থেকে আপনারা আপনাদের ফিনান্সিয়াল ফ্রিডম আপনারা পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।